শুধু দর্শকবৃন্দ, আমরা আজ দুর্গা পূজার মহানবমী পূজার শেষে আমরা ঘুরতে বের হয়েছি আমাদের মাছারতারার সেই ঐতিহ্যবাহী গ্রামে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে অনেকেই আছেন, আসুন আপনারা হাঁটতে থাকুন। অসাধারণ সব সৌন্দর্য, ওগুলা ক্ষেত আছে না। এখন আমার কথা হচ্ছে আমরা কিছু ভাষ্য নিব, সবার কাছ থেকে কিছু অনুভূতি শুনতে চাইবো। আমরা প্রথমেই আসি পূজার ভাই, কি যেন নাম তোমার? অর্ণব। তোমার অনুভূতি কি এই যে সবাই যাচ্ছে সবাই মিলে? অনুভূতি কি? হ্যাঁ, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে অনুভূতি। তা এখন আমাদের কি মানে কিভাবে আপ্যায়ন করবা, তোমার কি মনে করছো? হ্যাঁ, যা হয় তাই দিয়ে। তাই? আচ্ছা, যাই হোক, তো যাই হোক, খারাপ লাগতেছে না, আমি সমানভাবে দেখি মানুষ সমানভাবে। যাই হোক, আমরা আসলে কি স্মৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য এই যে এত সুন্দর সবাই মিলে ঘুরতে বের হয়েছি একটা প্রাকৃতিক সৌন্দর্যে। এই যে আমরা যে করোনার সময় তো দূরে যেতে পারি না বিভিন্ন জায়গায়, কিন্তু আমাদের এখানেই যে আমরা ওই যে একটা কথা আছে না, দেখা হয়নি চোখটি মেলিয়া দুপে আসলিয়া, কি যেন একটা কবিতা আছে বলতো, মানে কাছের একটা শিশির দেখা হয় না কিন্তু দূরে আমরা, মানে আমাদের এখানে যে এত সৌন্দর্য সেটা আমরা না দেখে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কিন্তু এখানেই কত কত সুন্দর একটা সৌন্দর্যমণ্ডিত একটা জায়গা, একটা পর্যটক এলাকা। বাইরে শাপলা আছে, আপনাদের সামনের দিকে দেখেন, কচুরি, শাপলের বিল, তারপরে এই যে কিন্তু একটা সুন্দর একটা সৌন্দর্য, এই যে কি, এই যে কি ফুল, এটা শোলা ফুল, এটাও কিন্তু আমরা দেখিনি এভাবে, কিন্তু ওভাবে দেখা হয় না। যাই হোক, তো সব মিলিয়ে চলছে চলবে। দেখতে পাচ্ছেন যাতায়াত ব্যবস্থাও ভালো, তাই না? মোটরসাইকেল চলে, যাতায়াত ব্যবস্থা একদম এই যে ভালো আছেন। যাই হোক, সব মিলিয়ে খুব সুন্দরভাবে চলছে আমাদের দিনটি। যাই হোক, মামা কিছু বলো। আজকে আমরা নবমী পূজায় ঘুরতে বেরিয়েছি, পূজার পরে আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য যাচ্ছি, এবং বিশেষ করে আজকে আমাদের ছোট ভাই দিয়ে অর্ণব মধু, ওদের বাড়িতে যাচ্ছি। ও বলেছে যে আমরা গেলে নাকি 3টে হাঁস কেটে খাওয়াবে। তো আমরা আসলে হাঁস খাওয়ার জন্য যাচ্ছি না, ও বলেছে, তাই ওদের বাড়ি পরিদর্শন করতে যাচ্ছি এবং ঘুরতে যাচ্ছি। ঘোরার মাঝে যেহেতু ওদের বাড়ির সামনে পড়ে, তো আমরা আশা করছি কিছুক্ষণ পর ওদের বাড়িতে যাব, সেখানে গিয়ে আমরা কি মোটামুটি একটা মানে কি বলবো, হাঁসের মাংস তো টেস্টি, তো খাইতেই হবে আর কি। তারপর এরা আবার কোথায় যাচ্ছে কে জানে, হরে কৃষ্ণই জানে। আমাদের সামনে আসতেছে আর কি আমাদের সেই শ্রদ্ধেয় জামাই, হ্যাঁ ফারেন জামাই, এই তো